পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাসসুম। পর্ব সংখ্যা 15। পরের দিন ভোরবেলা পুরো বাড়িটাই যেন হালকা কুয়াশার নরম আবরণে ঢেকে আছে। জানালা দিয়ে ভোরের সোনালি আলো ঢুকছে। সেই আলোয় রিমিশাকে অদ্ভুত সুন্দর লাগছে। এত সকালে সচরাচর কাউকে দেখা যায় না নিচে, কিন্তু রিমিশা সবার জন্য চা বানাতে কিচেনে এসেছে। সাফায়েত পাটোয়ারি ড্রয়িং রুমে বসে প্রতিদিনের মতো খবরের কাগজের চোখ বোলাচ্ছিলেন। রিমিশা হাতে এক কাপ চা নিয়ে তার দিকে এগোচ্ছিল। মুখে তার হালকা হাসি, শান্ত বিনয়ী। ঠিক সেই মুহূর্তে আইজা নিজের রুম থেকে বের হয়। নিচে নামতেই তার চোখে পড়ে রিমিশা চায়ের কাপ নিয়ে সাফায়েত পাটোয়ারির দিকে যাচ্ছে। আইজার মুখে সঙ্গে সঙ্গে বিরক্তি ভরা এক দৃষ্টি খেলে যায়, আর যেন হঠাৎ মাথায় কোনো দুষ্ট বুদ্ধি আসে। দ্রুত হাঁটতে হাঁটতে রিমিশার পাশ দিয়ে যাওয়ার সময় ইচ্ছে করেই সে কাঁধে ধাক্কা দেয়। এক মুহূর্তে সব ঘটে যায়। রিমিশা ভারসাম্য হারায় হাতের কাপটা কেঁপে ওঠে, আর গরম চা সরাসরি পড়ে তার পায়ের উপর। ঠিক তখনই জিমে যাওয়ার জন্য তৈরি হয়ে আহিল সিঁড়ি বেয়ে নিচে নামছিল। চোখের সামনে সব দেখে তার রাগ একদম মাথায় উঠে যায়। আইজা রিমিশার দিকে তাকিয়ে ঠোঁটে একটা বাঁকা হাসি ছুড়ে দিয়ে হেঁটেই চলে যায়। ওর ওই হাসি আহিলের চোখ এড়ায় না। ও হাসিটাই যেন আগুনে ঘি ঢেলে দিল। আহিল হাত মুষ্টিবদ্ধ করে আইজার দিকে এগিয়ে যায়। আইজা, তোমার সাহস কি করে হয় ওকে ধাক্কা দিয়ে পায়ে গরম চা ফেলানোর? তার চিৎকার শুনে পুরো বাড়ির সবাই ছুটে আসে ড্রয়িং রুমে। আইজা মিনমিনে গলায় একটু কাঁপা স্বরে বলল, আসলে ভাইয়া, আমি আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম, ধাক্কাটা মনে হয় ভুলে লেগে গেছে। শাট আপ, আর একটা কথাও না। নেক্সট টাইম ওর সাথে এমন কিছু করলে খুব খারাপ হয়ে যাবে, মনে রেখো। রিমিশা নিচে বসে যন্ত্রণায় পা চেপে ধরে রাখে। ফর্সা পায়ের ওপর গরম চায়ের স্পষ্ট লালচে ব্যথার দাগ দেখেই আহিলের মুখ কাঠিন্য আরো বাড়ে। সে কোনো কথা না বলে হঠাৎ রিমিশাকে কোলে তুলে নেয়। সবাই হতবাক। ফরিদা বেগমকে ডাক দিয়ে বলে, আম্মু, সার্ভেন্টকে বলো বরফ নিয়ে আসতে, আমি উপরে যাচ্ছি। রিমিশাকে কোলে নিয়ে সোজা উপরে চলে যায় আহিল। আহিলের এমন আচরণ দেখে আইজের মুখ তাৎক্ষণিক মলিন হয়ে যায়। এতটা কেয়ার, এতটা গুরুত্ব! হঠাৎ চোখে পানি চলে আসে। নিজেকে আর ধরে রাখতে না পেরে দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ফরিদা বেগম সবটা দেখলেন। আইজার গুমড়ে ওঠা কান্না ওনার চোখ এড়ায়নি। সেটা থেকেও বেশি তার চোখে মুখে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত স্বস্তির আলো। মনে মনে যেন বলেই ফেললেন, আহিল তাহলে কি রিমিশাকে সত্যিই মেনে নিয়েছে? রুমে গিয়ে আহিল খুব সাবধানে রিমিশাকে বিছানায় বসায়। কিছুক্ষণ পর সার্ভেন্ট বরফ নিয়ে আসে। পায়ের ওপর বরফ লাগাতেই রিমিশার মুখ যন্ত্রণায় কুঁচকে ফেলে। আহিল ফার্স্ট এড বক্স থেকে মলম বের করে আনতেই রিমিশা হাত দিয়ে থামায়। দিন, আমি লাগিয়ে নিচ্ছি, রিনরিনে কণ্ঠে বলে রিমিশা। আহিলের মুখ শক্ত হয়ে ওঠে। এখানে চুপচাপ বসো, আমি লাগিয়ে দিচ্ছি। তার কথায় এমন এক দৃঢ়তা যে রিমিশার প্রতিবাদ করতে পারে না। আহিল ধীরে ধীরে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। ব্যথার জায়গায় তার স্পর্শে এক ধরনের নিরাপত্তা ছড়িয়ে পড়ছিল, যদিও সে ভয় পাচ্ছিল। রুম থেকে বের হওয়ার সময় আহিল তার স্বভাবসুলভ কড়া গলায় বলে, এখান থেকে এক পাও নিচে দেবা না, কিছু লাগলে সার্ভেন্টকে ডাকবে। রিমিশা পিছন থেকে ডাকলো, কিন্তু আমি পা না ফেলে ডিভানে যাব কিভাবে? আহিল পেছন না ফিরেই বলল, সেটা তোমার ব্যাপার, তুমি কিভাবে যাবে? বলে আহিল চলে যায়। রিমিশা হতবাক হয়ে তাকিয়ে রইল। সবাই একসাথে সকালে নাস্তা খেতে বসেছে। আহিলের পাশে খালি চেয়ারটি দেখে আইজা সেখানে বসতে যাবে, ঠিক তখনই আহিল কঠিন কণ্ঠ ভেসে আছে, এটা তোমার চেয়ার না, গিয়ে নিজের চেয়ারে বসো। এক নিমেষেই আইজার মুখ থমথমে হয়ে যায়। অপমানের তীব্রতা মুখে লেগে থাকে। অনিচ্ছা সত্ত্বেও নিজের চেয়ারে গিয়ে বসে। আহিল একটা সার্ভেন্টকে ডেকে বলে, ওপরের রুমে খাবার দিয়ে আসো। সার্ভেন্ট খাবার নিয়ে যেতে উদ্যত হলে সে আবার ডাক দেয়, খাবার শেষ হলে ওকে মেডিসিন দিয়ে আসবে বলে আহিল অফিসের দিকে রওনা দেয়। অফিসে ঢুকতেই ওয়ালিদ সালাম দিয়ে জানায়, স্যার, ম্যাম এসেছে, আপনার জন্য কেবিনে অপেক্ষা করছে। আহিল বিস্মিত হয়ে ভ্রু উঠিয়ে বলে, কোন ম্যাম? স্যার, আহিয়া ম্যাম। ঠিক আছে, তুমি যাও। কেবিনে ঢুকতেই দেখে আহিয়া বেশ শৌখিনভাবে বসে কফি খাচ্ছে। আহিলকে দেখেই তার মুখ ঝলমল করে ওঠে। কি হয়েছে তোমার? ঠিক আছো? গত 1 মাস ধরে তোমার সাথে যোগাযোগ করার কত চেষ্টা করেছি, ফোন করেছি, টেক্সট করেছি, কোনো রিপ্লাই নেই। জানো, আমি ভীষণ চিন্তায় ছিলাম। তার গলায় অভিমান ও উদ্বেগ। আহিয়া আবার বলে, আমি জানি তুমি রাগ করাটা স্বাভাবিক, কিন্তু সেদিন হঠাৎ বাবাকে নিয়ে থাইল্যান্ড যেতে হয়েছে, একদম ইমার্জেন্সি। তোমাকে বলারও সময় পাইনি, ভাবলাম গিয়ে সব বুঝিয়ে বলবো। আই এম সরি। আহিল শান্ত, সংযত,
ইটস ওকে, আমি রাগ করিনি। আমি বিজি ছিলাম তাই রিপ্লাই দিতে পারিনি। আহিয়া চোখে স্বস্তির ঝিলিক। থ্যাংক গড তুমি রাগ করনি। আমি সত্যি খুব ভয় পেয়েছিলাম। আহিয়া, আমি তোমাকে কিছু আহিয়া তাকে থামিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, আমিও তোমাকে কিছু বলতে চাই। আব্বু আম্মুকে আমাদের ব্যাপারে বলেছি। তারা খুব শিগগিরই তোমাদের ফ্যামিলির সাথে দেখা করতে চায়। আর হ্যাঁ, শুক্রবার কাজিনের বিয়ে আছে। আমি একটু ব্যস্ত থাকবো। তুমি প্লিজ অ্যাডজাস্ট করে নিও। সব বলে আহিয়া হাসি মুখে বের হয়ে গেল। কেবিনে একা দাঁড়িয়ে আহিল গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত রাখলো। মনের মধ্যে হাজারো টানাপোড়েন।